এই বৃষ্টিতে তোরা গরম গরম পকোড়া খা আর গল্পগুজব কর। গল্প মানে তো গা ছমছমের ভূতের গল্প, কিন্তু কে বলবে ভূতের গল্প? রাঙা দাদু থাকলে না হয় গল্প শোনা যেত। সত্যি আন্টি, বৃষ্টিতে তেলে ভাজার সাথে ভূতের গল্প মেড ফর ইচ আদার। আচ্ছা আন্টি, আপনি ভূতের গল্প জানেন না? না রে বাবা না, আমার সব ভূতের গল্প টল্প জানা নেই। আচ্ছা আন্টি, ভূত বলে কি সত্যি কিছু আছে? জানি না, বলতে পারবো না, তবে কিছু একটা ব্যাপার তো আছেই। মা, তুমি কখনো ভূত দেখেছো? হ্যাঁ দেখেছি বই কি। সিরিয়াসলি দেখেছো? সিরিয়াসলি দেখেছি, দুটো ভূত আর একটা পেতনি। অ্যামেজিং! দুটো ভূত আর তার সাথে একটা পেতনি, কিভাবে দেখেছিলেন আন্টি? আপনার আপনার ভয় লাগেনি? ভয়? না না, ভয় লাগেনি, কারণ ভূত পেতনিগুলো খুব কিউট। কিউট ভূত আর পেতনিটা? পেতনিটাও কিউট। মা, তুমি কিরকম যেন কর্ড লাইনে কথা বলছো। কিউট ভূত কিউট পেতনির দুটো ভূত হলো আমরা, মানে আমি আর বল্টু, আর কিউট পেতনি হলো চিমটি। কি তাই তো? 10-এ 10। ভাবলাম কোথায় গা ছমছমে একটা ভূতের গল্প বলবে, তা না। ধুর, যখন গল্পই বলবে না তখন আর কি। আরো পকোড়া এনে দাও। দিচ্ছি। বৃষ্টিটা কমলে করালি দাদুর বাড়িতে যাব। করালি দাদুর কাছে অনেক গল্পের স্টক আছে। ঠিক বলেছিস। তবে জানিস, আরেকজনের কাছেও ভূতের গল্পের অনেক স্টক আছে। কে বলতো? তুই আমার মামার কথা বলছিস তো? চল পকোড়া খেয়ে আমরা ছাতা মাথায় দিয়ে প্রথমে হুলোদা, তারপরে বাটালিদাকে ডেকে বড়বাবুর কাছে ভূতের গল্প শুনতে যাবো। কি অপূর্ব ওয়েদার, গরম গরম চপ মুড়ি আর চা, আর তারপর ভূতের গল্প। কি বলো? সিরাজ বলতে, আচ্ছা বজবাবু, আপনার জীবনে ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়নি? আরে সে তো অনেক ঘটনাই আছে, তবে একটা ঘটনা আমাকে একটা অদ্ভুত অবস্থার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল। সেটা কিরকম? দাঁড়ান মশাই, আমার হাবু চার চপ মুড়ি নিয়ে আসো, তারপর চপ মুড়ি খেয়ে আর গরম চায়ে চুপ দিয়ে আমার অভিজ্ঞতার কথা বলা যাবে। আর এর মধ্যে যদি বাচ্চাগুলো এসে পড়ে তবে তো খুব ভালো হয়। তা ঠিক, ভূতের গল্প কিংবা ভূত সম্পর্কীয় কথা বেশ অনেককে নিয়ে শুনতে হয়, তাতেই মজা লাগে। বড়বাবু, এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় চলে এলাম আপনার কাছে। খুব বোর লাগছিল, তাই তোমার কাছে চলে এলাম মামা। এখানে তো করালি দাদুও আছে। তার মানে জমে যাবে সন্ধ্যেটা, কি বলিস দাদা? একেবারে ঠিক বলেছিস। শোন, সবার জন্য মুড়ি চপ আসছে। চপ মুড়ি খেতে খেতে বলবো আমার একটা দারুণ অভিজ্ঞতার কথা। ঘটনাটার কথা মনে পড়লে আজও ভাবি এই রকম কি সত্যি ঘটে। সব লেকে আয়া। এসো বাবা আমার হাবু, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দাও দাও দাও, সবাইকে চপ দাও, মুড়ি দাও। আপনি কি সবার জন্য এনেছিলেন? কি করে জানলেন যে এরা আসবে? না হলে আমি ফোন করতাম। এই বৃষ্টি, তার উপর সন্ধে বেলা, এই আড্ডা কি আর হাতছাড়া হতে দেওয়া যায়? আচ্ছা, যদি ঠিক এই সময় লোডশেডিং হয়ে যায় তাহলে কিরকম হয়? উফ, জমে ক্ষীর। এই যা, এ তো সত্যি সত্যি লোডশেডিং হয়ে গেল। আবো, বাতি জ্বালাও। হাই রাম, আরে নাট বল্টু, তুম কিউ ऐसा ভয়ানক বাত বলা? ভূতের গল্প জমে যাবে। হাবিলদার কাকা, বাতি জ্বালাও। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে অন্ধকার। শুধু কল্পনা করো বড়বাবুর ভূতের গল্প চলছে। মামা শুরু করো, ওই হাবিলদার কাকা বাতি নিয়ে এসে গেছে। না, এখানে বাতিটা রাখো। নাচের কথা যে ভুলে গেল। না পড়লেই ভালো হতো। তুই এত ভীতু জানতাম না। তুই তাহলে গল্প শুনবি কিভাবে? আমি আমি ভয় 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 আমাকে দেখেই ভয় পায়। আসলে আসলে অন্ধকার হলে তো অনেক অসুবিধা হয়, তাই না? তাই বলা। বড়বাবু শুরু করুন। আবু, সকলকে তুমি মুড়ি চপ দিতে থাকো। আমি শুরু করছি আমার একটা অভিজ্ঞতার কাহিনী। এই রকম এক সন্ধ্যা, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে চলছে দমকা হাওয়া। আর তুমি? আমি তখন বাস থেকে নামলাম। আমি যাব হৃদয়পুর। জয়েন করতে? হ্যাঁ, সেই দিন আমার জয়নিং। তো বাস স্ট্যান্ডে একটা ইন্টিমেট
আরে বল্টু না, এত রাতে এখানে কি করছে? বল্টু আমাকে ডাকছে। নাট, আয়, খুব দরকার, তাড়াতাড়ি আয়। আসছি। কি আবার ঘটলো, যাই দেখি। বল্টুর সাথে ওই লোকটাকে, আচ্ছা বল্টু কেন ডাকছে? কি ব্যাপার বল্টু, এত রাতে ইনি কে? সব বলবো, আগে এই কাকুর কথা শোন। আমি তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। আমি ওই লোক দুটোকে ছুটে যেতে দেখেছি আর শুনেছি তোমাদের নাম। আমি বল্টুর বাড়িটা চিনতাম, তাই আগে বল্টুর কাছে গিয়ে সব বলি। আমার মনে হয় ওই ডাকাত দুটো মিত্রপাড়ার জুয়েলারির দোকান লুট করে পালিয়েছে। এবার যাওয়া যাক। যাওয়া যাক। নাট বল্টু, এই দেখো, এইখানে ওরা বস্তাগুলো ফেলে চলে গেছে। তোমাদের কাজ হলো এইগুলো উদ্ধার করে আবার দোকানে রেখে দেওয়া। তাহলে আমি এখন আসি। যাবেন মানে? আপনি থাকুন, আপনি আমাদের এতখানি গাইড করলেন, আমাদের বড় বাবুর সাথে আলাপ করিয়ে দেব। ওরে বাবা, ওরে বাবা, পুলিশে চুলে তো 18 গা। আয় না বাবা, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ওস্তাদ, সকালে মূর্তি আর এই গয়নাগুলো নিয়ে আসতে হবে। চিন্তা নেই, যে জায়গায় আছে কারোর চোখে পড়বে না। শুধু সুযোগ পেলে নিয়ে আসতে হবে পুলিশের তৎপরতা দেখে। আমরা এখন ধরা পড়তে চাই না। কি ঠিক বলেছি? কাজটা যখন মাখন দিয়ে ফিনিশ করে এনেছি, তখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। আচ্ছা, ওই গুপি দারোগা কি এখনো আমাদের খুঁজছে? অবশ্যই। অবশ্য গুপি দারোগা জানে না যে কাজটা আমাদের। তাহলে চল দেখি। হে বল্টু, এই দেখ দুটো বস্তা। খুলে দেখ। বল্টু সত্যি রে, এই দেখ বস্তা দুটো। শোন বল্টু, এই বস্তা দুটোকে আমরা বয়ে নিয়ে যেতে পারবো না, কি করি বলতো? শোন, আমরা ধরাধরি করে এই বস্তা দুটোকে অন্য জায়গায় রেখে দিই, কেমন? খুব ভালো বলেছিস। তাহলে আমরা কারা চুরি করেছিল সেটা বুঝতে পারবো। গোয়েন্দা বইতে পড়েছি দোষীরা ঠিক ক্রাইমের জায়গায় আসে। চল তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। ঠিক বলেছিস, সকালের আলো আর কিছুক্ষণের মধ্যেই ফুটবে। মেঘ কেটে গেছে, আর বৃষ্টি হবে না। সারা রাত খুব ধকল গেছে। আবো, একটু কড়া করে চা করো তো। জি সব, আমি করছি। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। না, এবার আমার চাকরিটা গেল। কি রে, এখন কিছু ঘটেছে? ঘটেছে বড়বাবু, আপনাকে সব কথা যেতে যেতে বলবো। এখন শুধু তাড়াতাড়ি চলুন। কোথায়? জলার কাছে, ওখানে গয়না আমরা পেয়েছি। আমরা সেগুলোকে লুকিয়ে রেখে এসেছি। বাবা, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি চলুন, আমি যেতে যেতে সব বলছি। চলুন চলুন। হাবো, চা বরং এসে হবে, এখন তাড়াতাড়ি চলো। জি সব। চল কানু, এবার দেখে আসি। দেখি, যদি দেখি পুলিশের হুজ্জত কম, তাহলে নিয়ে আমাদের কাছেই রাখবো। হ্যাঁ, চুরি করা জিনিস ফেলে রাখা উচিত না। এখন আর বৃষ্টি পড়ছে না, চল। বড়বাবু, এই হলো ঘটনা। আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। এই লোকটা প্রথমে বল্টুর কাছে গিয়েছিল, তারপরে আমার কাছে এসে আমাদের এখানে নিয়ে আসে। নাট, ওই দেখ দুজন দাঁড়িয়ে, যে জায়গাটায় আগে দামি জিনিসগুলো ছিল সেখানে। আমরা ঢিল ছুড়ে মাথায় আলু বানিয়ে দেবো। বড়বাবু, আমাদের টিপ তো আপনি জানেন। কানু, কানু, এখানেই তো মালগুলো ছিল, কোথায় গেল? ওস্তাদ, কি হবে? এখানে তো কিছু নেই। এটা তাহলে তোদের কাজ। এ বাবা, ওস্তাদ পালাও। কোথায় পালাবে কানু কাকা? দে মাথা আলু করে। ওরে বাবা, ওরে বাবা, সরি, ওরে বাবা। পড়ে গেলাম। হাবিলদার, ওদের বাঁধো, বেঁধে গাড়িতে তোলো। উফ, নাট বল্টু, তোরা তো সোনার ছেলে, তোরা আমার সম্মান বাঁচালি। তোদের কি সাহস! হ্যাঁ, কে একটা লোক ডাকলো আর তোরা চলে এলি। কে হতে পারে? সে কি কোনো নতুন চোর? কেনই বা আমাদের ওভাবে হেল্প করলো? ঠিক আছে বড়বাবু, এটা আমাদের কাছে সত্যি হলেও গল্প হয়েই থেকে যাক। দোকানের মালিক কিরকম আছে? আমার কাছে যা খবর আগের থেকে ভালো। আচ্ছা বড়বাবু,
এবার কি কালকের গল্পের শেষটা বলবেন ওই লোকটার কথা? ওর বেলায় কি আর গল্প ভালো লাগে? সন্ধে বেলায় থানায় আয়, ওখানেই গল্পের শেষটা বলবো। ঠিক আছে। তারপর কি হলো? তারপর আমাকে সেই লোকটা একটা বড় গাছের তলায় নিয়ে আসে। তখন বৃষ্টি অল্প অল্প পড়ছে, কিন্তু হাওয়াটা আছে। আমার হাতে একটা মোটা লাঠি দিয়ে বলল গাছের তলাটা খুঁড়তে। গাছের তলাটা খুঁড়তে বললো? হ্যাঁ, গাছের তলাটা খুঁড়তে বলে লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি খুঁড়ছি, হঠাৎ ডং করে একটা শব্দ। তখন খুব জোরে একটা বাজ পড়লো, আর সেই আলোয় দেখলাম একটা বোতলটাকে আমি গর্ত থেকে তুললাম। দেখি বোতলের মধ্যে একটা কাগজ। বোতলের মধ্যে কাগজ? হ্যাঁ, একটা কাগজ। সেই কাগজটা বার করলাম, আবার শব্দ করে বাজ পড়লো। পর বিদ্যুতের সেই আলোয় দেখলাম কাগজের মধ্যে একটা লাইন লেখা, মুক্তি দেবার জন্য ধন্যবাদ। তাকিয়ে দেখি সেই লোকটা নেই। আমি সব শুনেছি, গোপী আমাকে সব বলেছে। আমি আমার তরফ থেকে নাটবল্টুকে একটা পুরস্কার দিতে চাই। ওদের ভালো পড়াশোনার জন্য ওদের গার্জিয়ানদের হাতে আমি কিছু টাকা দেব, ওটা ব্যাংকে ফিক্সড করে দেবেন। আপনারা দুজন রত্নগর্ভা, আপনাদের ছেলের মতো সবাই যদি হতো তাহলে দেশটা একেবারে পাল্টে যেত। তোদের কীর্তি কাহিনীর ওপর এবার আমি একটা বই লিখবো। 3 cheers for not বল্টু। হিপ হিপ হুররে।